দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার পথে নামল হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেস। আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলীর নেতৃত্বে কলেজ গেটের বাইরে চলে অবস্থান বিক্ষোভটি। এ বিষয়ে শেখ টিঙ্কু আলী কি বললেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সংসদে আম্বেদকর নাম নেব, একবার নয় দুইবার নয়, নেব বারবার। বিজেপি জানায় ধিক্কার। শহীদ আম্বেদকর নামের অপমান, লাগে দেব লাখ প্রাণ। আমরা আম্বেদকরের ভক্ত, প্রয়োজনে দেব এক নদীর রক্ত। আম্বেদকরের নামে দিলে গালি মতান্তিক বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে ঘুরে বিজেপি হুঁশিয়ার। সহসভাপতি পদ ত্যাগের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। সহসভাপতি পদ ত্যাগের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। সহসভাপতি পদ ত্যাগছে, পদ ত্যাগ চান। ভারত মাতার গলার হার বি.আর. আম্বেদকর। ভারত মাতার গলার হার বি.আর. আম্বেদকর। ভারত মাতার গলার হার বি.আর. আম্বেদকর। আম্বেদকর অপমানের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে খুনে বিজেপি হুঁশিয়ার। সহসভাপতি পদ ত্যাগ চায়, পদ ত্যাগ চায়। সকলেই জানেন, কিছুদিন আগে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান নেতা ডক্টর বি.আর. আম্বেদকর তার নিয়ে যে অপমানজনক কথাবার্তা বলেছে, আমরা চাই উনি রাজ্যসভায় সবার সামনে ক্ষমা চাইুক এবং তার সাথে আমরা তার যে পদত্যাগ সেটা আমরা চাইছি। আমরা এই আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় ত্রিঙ্কুর ভট্টাচার্যের নির্দেশেই আমরা প্রত্যেকটা কলেজে, যেমন পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় হচ্ছে, সেই জায়গায় আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যেও সমস্ত কলেজে আমাদের এই আন্দোলন অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের যে দাবিগুলো আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তার আমরা পদত্যাগ দাবি করছি এবং তাকে রাজ্যসভায় যে আমাদের সংবিধান প্রণেতা তার নিয়ে যে অপমানজনক কথাবার্তা উনি বলেছেন নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। যতদিন না পর্যন্ত সে ক্ষমা চাইবে আমাদের এই কলেজ গেটে আন্দোলন, আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্দোলন চলছে। আপনার পরিচয়? আমার নাম শেখ টিঙ্কু আলী, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বলতে তো অনেক কিছুই চাই, কারণ আমাদের সংবিধানের রচয়িতা প্রণেতা যাকে বলা হয় সে ডক্টর বি.আর. আম্বেদকর, তেনার প্রতি রাজ্যসভার সংসদে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেছেন, যেটা আমাদের ভারতবাসী হিসাবে হৃদয়ে আঘাত করেছে। যে উনি এই মন্তব্য কী করে করতে পারলেন? এনার এই মন্তব্যের মাধ্যমে আমরা তার যে স্বৈরাচারী মনোভাব, মৌলবাদী মনোভাব, দলিতদের প্রতি তার যে অবমাননা, এই যে বিভেদের যে রাজনীতি করার চেষ্টা, সেইটা আমরা প্রকাশ পাই। সেই জন্য আমরা শিক্ষিত সমাজ তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা আজ নেতাজি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরামবাগ সহ তৃণমূল ছাত্র পরিষদের তত্ত্বাবধানে টিঙ্কুদার নির্দেশে আমরা আজকে এই মিছিলটা বার করছি। মিছিল নয়, আমরা অবস্থান বিক্ষোভ করব, কারণ আমাদের নির্দেশ আছে অবস্থান বিক্ষোভ করার জন্য। সেই কারণে আমরা কলেজ গেটে অবস্থান বিক্ষোভ করছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।